আজকের দিনটা ছিল 31শে জানুয়ারি শুক্রবার। এখন সকাল প্রায় 8:30টার মতন বাজছে। আজকে তোজোদের স্কুলে আছে অরেঞ্জ ডে সেলিব্রেশন, সেই জন্য অরেঞ্জ কালারের ড্রেস পরতে হবে আর অরেঞ্জ কালারেরই কিছু স্ন্যাক্স দিতে হবে। সেই জন্য এই অরেঞ্জ কেকটা, যেটা ওটসের কেক একটা, এই ওটস কেকটা আমি কালকেই ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দিয়েছিলাম। আর তার সাথে এই লিটল হার্ট বিস্কুটগুলো, যেগুলো অরেঞ্জ কালারেরই, আর এগুলো আমরাও ছোটো বয়সে খেতে ভীষণ ভালোবাসতাম, তোজোও ভালোবাসে। তো টিফিন বক্স তো এটা দিয়েই প্যাক করলাম। আর তোজোকে তো প্রপার একদম অরেঞ্জ কালারের ড্রেস ছিল না, হালকা অরেঞ্জের ওপরে একটা প্যান্ট ছিল আর ওই কাছাকাছি কালারেরই একটা হচ্ছে শার্ট, সেটাই পরিয়ে দিলাম। আর তারপরে স্কুলেও পৌঁছে দিয়েছি। আজকে স্কুলটাকেও অরেঞ্জ কালারের বিভিন্ন রকম জিনিস দিয়ে সাজানো হয়েছিল। বাড়ি আসার সময় আমরা দেশি মুরগি কিনে এনেছিলাম, সেটারই আজকে ঝোল রান্না করা হবে আলু আর পেঁপে দিয়ে, একদম পাতলা করে। কারণ দেশি মুরগির ঝোলে অতিরিক্ত মশলা দিয়ে বা কষা করে অতটা ভালো লাগে না, পাতলা পাতলা আলু পেঁপে দিয়ে ঝোলই ভালো লাগে। আর দেশি মুরগিতে একটু বেশি পরিমাণে সিটিও লাগে, কারণ শক্ত হয় যেহেতু, সেই জন্য প্রায় 5-6টা মতন সিটি তো লেগেই ছিল। পরে আবার আলু পেঁপেটা দিয়ে আরও 2টো মতন সিটি দেওয়াতে একদম সুসেদ্ধ হয়ে গেছিলো মাংসটা। আর যে কোনো পাতলা ঝোল মাংসের যেটা ছাড়া একদম অসম্পূর্ণ থাকে সেটা হচ্ছে এই মিষ্টি হচ্ছে গরম মশলার গন্ধটা। সেই জন্য হচ্ছে কয়েকটা এলাচ, দারচিনি, লবঙ্গ শুকনো প্রথমে আমি ঘুরিয়ে নিয়েছিলাম মিক্সিতে, তারপরে অল্প জল দিয়ে ঘুরিয়ে নিয়ে ঝোলটা আর একবার ফুটিয়ে ওপর থেকে দিয়ে দিলাম। এত মিষ্টি গন্ধ বেরিয়েছিল, সাদা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগলো।